হাসপাতালে সবাই অধীর আগ্রহে বসে আছে। অরিনের মা দোয়া দরুদ পড়ছে। মা সন্তান দুজনেই যেন সুস্থ হয়ে যায়। অরিনের বাবা ও চাচা এক কোণে দাঁড়িয়ে আছে। সাইমন দুশ্চিন্তায় ছটফট করছে। সাফিন ভাইয়ের কাঁধ ধরে আশ্বাস দিচ্ছে। রিয়ার বাবা মাও এসে পড়লো। মিতার নতুন বিয়ে হয়েছে, স্বামীর সাথে নিউজিল্যান্ডে থাকে। আর একদিকে রিয়ারও এই সময় রিয়ার ভাই এলো না। রিয়ার মা কাঁদছে। মা যেমনই হোক মেয়ের দুঃসময়ে মুখ ফিরে রাখতে পারে না। রিয়ার বাবা টুকটাক সবার সাথে কথা বলল। বাড়িতে অরিন আর অরিনের চাচি, সে এমনিতেও অসুস্থ, তার মধ্যে অরিনকেও বাড়িতে একা ছাড়া যাবে না। অরিনের চাচি নফল নামাজ পড়ছে, তার বৌমা আর নাতি তাড়াতাড়ি বাড়ি এসে পড়ুক। সাফিন কল দিয়েছিল অরিনকে, কোনো টেনশন নিতে নিষেধ করেছে। কিন্তু অরিনের দুশ্চিন্তা যাচ্ছে না, উল্টো ভয় বেড়েই চলেছে। রিয়ার চিৎকারের সময়টা মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠল। কতটা ব্যথা পেলে মানুষ এইভাবে চিৎকার করতে পারে। অরিন এবার ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে উঠল। এই ফ্যাঁচ ফ্যাঁচ কান্না ধীরে ধীরে বাড়তে থাকে। অরিনের চাচি তখন মোনাজাতে ছিল। তাড়াতাড়ি মোনাজাত শেষ করে তাড়াতাড়ি অরিনের কাছে এসে বলল, কাঁদছিস কেন? ও চাচি, তুমি আমার পেট থেকে বাচ্চাটা তোমার পেটে নিয়ে নাও গো। আমি ডেলিভারি করাবো না। চুপ পাগল, এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস? ভাবি খুব ব্যথা পাচ্ছে, কিভাবে চিৎকার করলো। ভাবির জায়গায় আমি হলে তো মরেই যাব। ছি, এসব কথা বলতে হয় না মা, এইসব ব্যথা মায়েদের সহ্য করতে হয়। আমি ওসব পারবো না। তুমি তোমার নাতনি বা নাতিকে নিয়ে যাও। দুনিয়ায় আসার পর আবার ফেরত দিও। অরিন ভয়ে কি বলছে না বলছে নিজেও বুঝতে পারছে না। অরিনের চাচি মাথায় হাত রেখে বসে আছে। কোন পাগলের কাছে তাকে রেখে গেল সবাই? সাফিনের বাবার আর্জেন্ট কল এসেছে, খুবই জরুরি কাজ, তাই সাফিন বাবাকে যেতে বলল। এদিকটা চাচার সাথে সে সামলে নেবে। অরিনের বাবাও আশ্বাস দিল বলে সে চলে যায়। ডাক্তার বের হয়ে বলে, পেশেন্টের অবস্থা অনেক নাজুক। প্রেগন্যান্সির এই সময়টা মায়েদের উচিত মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তি থাকা। কিন্তু পেশেন্ট শারীরিক ও মানসিক দুই দিক থেকে প্রচুর দুর্বল। একজন নার্স একটা পেপার এনে বলে, মায়ের লিগাল গার্জিয়ানকে? সাইমন এগিয়ে এসে বলে, আমি। এখানে সাইন করুন। সাইমন তাড়াহুড়ো করে সাইন দিতে যাবে, সাফিন বাধা দিয়ে বলে, এটা কিসের পেপার? না, দাবির। নার্সের কথায় চমকে উঠল সবাই। ডাক্তার বলল, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে মা এবং বাচ্চা দুজনে সুস্থ স্বাভাবিক রাখতে। তবে এখানে ভীষণ কমপ্লিকেশন দেখা দিয়েছে। মায়ের খুব রক্তক্ষরণ হচ্ছে। এমন মুহূর্তও আসতে পারে যে মা এবং বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে। সেই ক্ষেত্রে আপনারা কাকে প্রাধান্য দেবেন, কাকে বাঁচাতে চান? চমকের উপর আরও এক চমক, কিন্তু এই চমক খুবই বিশ্রী, কুৎসিত। সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। রিয়ার মা জ্ঞান হারিয়ে ফেলেছে। রিয়ার বাবা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অরিনের মাও নিজের হুঁসাহুস জ্ঞান হারিয়ে বিলাপ করছে। সাফিন বলল, আপনাদের মাথা ঠিক আছে? বাচ্চার মার কিসের কমপ্লিকেশন দেখা দিয়েছে? সুস্থ স্বাভাবিকই তো ছিল। আর দুজনের একজনকে বাঁচাতে হবে মানে কি? আমরা বাচ্চার মাকেই বাঁচান। সাফিনের কথা শেষ করতে না দিয়ে সাইমন বলে উঠল, আমার বাচ্চা, আমি আমার বাচ্চাকে চাই। আমার বাচ্চাকে আগে বাঁচান। ও ঠিক আছে তো? সাফিন ধমকে সাইমনকে বলল, ভাই, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? হ্যাঁ, আমার বাচ্চা, আমি আমার বাচ্চাকে চাই। সাইমন পাগলের মতো তাড়াতাড়ি সাইন করে চারপাশে মাথা দুলিয়ে একই কথা বারবার বলতে থাকে। ডাক্তার বলল, আমাদের হাতে সময় কম, দ্রুত সিদ্ধান্ত নিন। সাফিন বলল, আমি বলেছি তো, মাকে বাঁচান। মা বেঁচে থাকলে বাচ্চা পাবে। আসলে আমার ভাই হুঁশ জ্ঞানে নেই। সাফিনের কথায় অরিনের বাবা মা, রিয়ার বাবা দুজনেই সায় দেয়। ডাক্তার চলে যায়। সাইমন চিৎকার করে সাফিনকে ধাক্কা দিয়ে বলে, তোরা আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? তুই তোর বউ বাচ্চা নিয়ে ভাব। আমারটাই মাতব্বরিগিরি দেখাতে বলেছি তোকে? অরিনের বাবা ধমকে সাইমনকে বলল। সাইমন, এ কেমন ব্যবহার? সাফিন অবাকের চরম সীমানায় চলে গেছে। তাদের আরো অবাক করে দিয়ে সাইমন সাফিনের কলার চেপে বলে, তুই তো চাষি আমার বাচ্চা মরে যাক। ভাই কে? তোর ভাই? হ্যাঁ, তুই তো বলেছিস তোর আমাকে নিয়ে হিংসা হয়। আসলে ঠিকই বলেছিস, আমার খুশি তোর সহ্যই হয় না। আমার এই খুশিতেও তোর হিংসা হয়েছে যখনই শুনেছিস আমার সন্তান আসতে চলেছে। তখনই মাথায় এলো, ওর সন্তান হলে তো তোকে আর তোর বউকে কেউ গণনায় ধরবে না। এই জন্যই ইচ্ছে করে নিজেও বাচ্চা নিয়ে নিলি। এখন যেহেতু আমার বাচ্চা দুনিয়াতে না আসার সুযোগটাও পেয়েছিস, এই সুযোগ খাবলে ধরেছিস। ভাই সাফিনের গলা দিয়ে কোনো কথা বের হলো না। কেমন শরীর অবশ হয়ে যাচ্ছে, চোখ দুটো কেমন টলমল করছে। সাইমনের প্রত্যেকটা কথা বুকে ছুরির মতো ঢুকলো। সে তার ভাইয়ের বাচ্চাকে নিজের বাচ্চার মতোই আপন ভাবে। নিজের ভাইকে সে কত ভালোবাসে সে নিজেও জানে না। কিভাবে সাইমন তাকে নিয়ে এত ঘৃণ্য কথা বলতে পারলো? রিয়ার বাবা এসে সাইমনকে চর মেরে বলে, আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল তোর মতো জানোয়ারের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া। সাইমন তার শ্বশুরকেও ছাড়লো না।
তার বুকে ধাক্কা দিতেও রিয়ার বাবা টাল সামলাতে না পেরে পড়ে গেল। এই বুড়ো, তোর সাহস কিভাবে হলো আমাকে চড় মারার? সাফিন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হামলে পড়ল সাইমনের উপরে। দুজনের হাতাহাতি লেগে গেল, মানুষজনের ভিড় বেড়ে গেল। অরিনের বাবা কাউকে থামাতে পারছে না, কয়েকজন এসেও কোনো লাভ হচ্ছে না। কয়েকজন ডাক্তার এসে ওয়ার্নিং দিল, এরা না থামলে অরিনের বাবা সাইমনকে আর রিয়ার বাবা সাফিনকে খুব কষ্টে সরিয়ে আনে। অরিনের মা হু হু করে কেঁদেই চলেছে। সাফিনের বাবা তারই মধ্যে এসে পড়ল, তাকে অরিনের বাবা সব জানিয়েছে। করিডোরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে শান্ত রইল। অরিনের বাবা দুজন নার্স ডেকে আনলো, দুজনে মারামারি করে আঘাত পেয়েছে। নার্স সাফিনের কাছে আসলে সে বাধা দিয়ে বলে প্রয়োজন নেই। এরপর সে আর এক মুহূর্ত সেখানে থাকলো না। এখানে এখন তার বাবা এসে পড়েছে, তার আর কোনো কাজ নেই। বাড়ি ফিরে সাফিন নিজের রুমে নক করলো, সে জানে ভিতরে তার মাও অরিনের সাথে আছে। সাফিন রুমে ঢুকতেই সাফিনের মা আঁতকে উঠে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। সাফিন তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে কিছুই হয়নি। অরিন সবেমাত্র ঘুমিয়েছে, তাই টের পেল না সাফিনের আশাটা। সাফিন অরিনকে ঘুমোতে দেখে একটু শান্তি পেল। সাফিনের মা এবার জিজ্ঞেস করলো ওদিকের কি খবর? বেশি ভালো না, ভাবির অবস্থা নাজুক, তুমি দোয়া করো। আর রুমে গিয়ে না হয় শুয়ে থাকো, না হলে তুমিও অসুস্থ হয়ে পড়বে। বলে সাফিন ওয়াশরুমে চলে গেল, বের হয়ে মাকে পেল না। সে বিছানায় এসে অরিনের ঘুমন্ত মুখশ্রীর দিকে অবলক চেয়ে রইল। তারপর নিচে নেমে অরিনের জামা উঠিয়ে তলপেটে চুমু খায়। ঘুমের মাঝে পেটে ঠান্ডা স্পর্শ পেয়ে কেঁপে ওঠে অরিন। সাফিন তার জামা ভেদ করে তার সারা শরীরে হাত বোলায়। অরিন শিহরিত হয়ে চোখ মেলতে সাফিনকে দেখতে পায়। আপনি এসেছেন, ওদিকের কি খবর? সাফিন কিছু না বলে অরিনের গলায় মুখ গুজে দেয়। আমিও বাচ্চাকেই চাই, কিন্তু তার আগে চাই বাচ্চার মাকে। সাফিন, সাফিন। হাসপাতালে সবকিছু অরিনকে বলতে বলতে সাফিনের চোখ লেগে এসেছিল। অরিনের ঘাড়ে মুখ গুজে কখন ঘুমিয়ে গেছে টের পায়নি। অরিনও এখন আগের চেয়ে ঘুম কাতুরে হয়েছে। সাফিন আবারও নিচ থেকে চিৎকার শুনে দুজনে ধরফরিয়ে উঠে বসে। কি হয়েছে জানতে দুজন দুজনের দিকে চাওয়াচাওয়ি করে। সাফিন উঠে দরজা খুলে নিচে তাকাতে দেখে সাইমন সব ভাঙচুর করে তাকে চেঁচিয়ে ডাকছে। সাফিনের পেছনে দাঁড়ানো অরিন ভয় পেয়ে সাফিনের হাত খামচে ধরে। সাফিন ঘুরে অরিনকে বলে রুমে যাও, কিছুক্ষণ পর আসছি। অরিন ভয়ে দুদিকে মাথা নাড়ায়। সাফিন বলে যতক্ষণ পর্যন্ত না বলবো রুম থেকে বের হবে না। অরিন নিচে তাকাতে দেখে সাইমন লাঠি দিয়ে ডাইনিং টেবিলের কাজটা ভেঙে ফেললো। সাইমন এখন খুব রেগে আছে, তার মতো হুঙ্কার দিয়ে সাফিনকে ডাকছে। সে সাফিনকে মারবে না তো? হাসপাতালের কথা স্মরণ হতে আরো ভয় জেগে ধরলো। সে হু হু করে কান্না করে বলে দয়া করে আপনি যাবেন না, দয়া করে রুমে চলুন। সাইমন ভাই খুব রেগে আছে, আপনাকে আঘাত করতে পারে। সাফিন এক হাতে অরিনকে আগলে ধরে আশ্বস্ত করে বলে ভাই আমায় কিছুই করবে না, তুমি ভয় পেও না, রুমে যাও। অরিন আরো শক্ত করে তার হাত ধরে জোরে কান্না করে দিল। সাইমনের উপরে তাদেরকে দেখে বিশ্রী অকথ্য ভাষায় গালি ছুড়ল। তখন সবে সাফিনের মা বের হয়েছে রুম থেকে। সাফিনের মাথার রক্ত গরম হয়ে গেল। অরিনকে এবার জোর করে ঘরে ঢুকিয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিয়ে নেমে আসে নিচে। সাইমন তার মাকে দেখে মুখ সংযত করলো না। সাফিনের বাবাও চলে আসলো বাসায়। সাইমন কাউকে পরোয়া না করে আবারও বিশ্রী গালি দিয়ে ছুঁড়ে সাফিনকে ঘুষি মারে। তোর জন্য আমি আমার বাচ্চা হারিয়েছি, শুধুমাত্র তোর জন্য আমার ছেলে মরেছে, তোকে তো আমি বলেই। সাফিনকে এক ঘুষি মারতে নিলে সাফিন তার হাত ধরে উল্টো ঘুরিয়ে বলে তুই আমার বড় ভাই বলে সবসময় চুপ থাকবো তা ভাবিস না। সাফিনের মা তাদের মাঝে এসে সাইমনকে ছাড়িয়ে বলে কি হয়েছে বাবা, শান্ত হ। কি বলছিস তুই? বাচ্চা হারিয়েছিস? এসব মন্দ কথা। সাইমন চিৎকার করে বলে হ্যাঁ, আমি আমার বাচ্চা হারিয়েছি, আমার ফুটফুটে ছেলেকে হারিয়েছি, শুধুমাত্র ওর জন্য। শেষ কথাটা ক্ষুব্ধ হয়ে সাফিনের দিকে আঙুল তুলে বলে। সাফিনের মা কান্না করতে করতে বলে ও কি করেছে? ওই ডাক্তারকে বলেছে আমার সন্তানকে মেরে ফেলতে। পেছন থেকে সাফিনের বাবা এসে চড় মেরে বলে খুব দেখি নিজের বাচ্চা বাচ্চা করছিস। তুই তোর বাচ্চাকেই দেখছিস 9 মাস, যে পেটে নিল তাকে চোখে দেখছিস না? যে কত শত নির্ঘুম রাত জাগলো, কত শত যন্ত্রণা সহ্য করলো, এমনকি মৃত্যুর সাথে লড়াইও করেছে, এখনো করছে, তার কথা মাথায় আসছে না? তুই মা ও বাচ্চার মধ্যে বাচ্চাকে বাঁচাতে বললি, এত বিবেকহীন কিভাবে হলি? সাইমন বলে আমার কাছে আমার বাচ্চা আগে, বলতেই পুনরায় ঘুষি পড়ে মুখে। তবে একবার নয় দুবার। কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি, ভেবেছিলাম কিছুদিন জেল খেটে শিক্ষা হয়ে গেছে, কিন্তু ভুল ছিলাম, কুত্তার লেজ কখনো সোজা হয় না। কি করবে, আমায় আবার জেলে পাঠাবে? তাই তো পারবে। আমার বাচ্চা মরে গেছে, কারোর দুঃখ নেই, উল্টো আমাকে এই কথা শোনাচ্ছে। সাফিনের বাবা হুঙ্কার ছেলে বলে এই বাচ্চা কি আমাদের কিছু হয় না? সবকিছু আল্লাহর হাতে, তিনি চাননি তাইও পৃথিবীতে আসেনি। এখানে কারোর দোষ নেই, বারবার বাচ্চা বাচ্চা না করে বাচ্চার মায়ের কথা ভাব। ও সুস্থ হলে তুই আবারও বাবা হতে পারবি। রিয়া তোর সহধর্মিণী, বাচ্চার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ও। সাফিনের মা হাউমাউ করে কেঁদে বলে রিয়া কেমন আছে? ভালো নেই, জীবন মৃত্যুর মাঝামাঝিতে পাঞ্জা লড়ছে। শুনে ভেঙে পড়ে সাফিনের মা। অরিন রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল।
সে এতক্ষণ সব শুনতে পেরেছে। রিয়ার কথা শুনে উত্তেজিত হয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। সাইমন মেঝেতে তাকিয়ে জোরে শ্বাস নিয়ে আঙুল উঁচিয়ে সাফিনকে বলল, তখন আমি বলেছি আমার বাচ্চাকে বাঁচাতে, কিন্তু তুই উল্টো বলেছিস বাচ্চার মায়ের কথা। তোর জন্য আজ আমার বাচ্চা নেই। সাফিন রেগে বলে, আবারও একই কথা বলছিস? এই তুই কি চেয়েছিস ভাবি মরে যাক? বল শেষের কথাটা হুংকার দিয়ে বলে সাফিন। সাইমন শুনল না কিছু। সে বলে, তোকে আমি বদদোয়া দিলাম, আজ যেমন আমার বাচ্চাকে আমি হারিয়েছি তুই তোর বাচ্চাকেও হারাবি। তুই সব হারাবি, সব। তোর কাছে কেউ থাকবে না। আজ আমার পাশে যেমন কেউ নেই, তোর পাশেও কেউ থাকবে না। সাবিন হুংকার ছেড়ে বলে, ভাই। সাবিনের মা এসে এলো পাতারি মারতে মারতে বলে, জানোয়ারের বাচ্চা জন্ম দিয়েছি আমি। তোকে জন্মের সময় আমার গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। নিজের ভাইকে বদদোয়া দিচ্ছিস, জানোয়ার, কুলাঙ্গার। সাইমন এক মুহূর্ত সেখানে রইল না, চলে গেল বাড়ি ছেড়ে। সাফিনের বাবা মেঝেতেই বসে পড়লো মাথায় হাত দিয়ে। সাফিনের মাও বসে পড়লো ভাঙা কাচের উপরে, হাউমাউ করে কাঁদছে। আমাদের বাড়িতে কার নজর পড়লো উপরালা? কি থেকে কি হয়ে যাচ্ছে? সাফিন নিষ্পলক চোখে মেঝেতে তাকিয়ে আছে, পাথরের মতো। বারবার তাকে দেয়া বদদোয়াটা কানে আসছে। তোকে আমি বদদোয়া দিলাম, আজ যেমন আমার বাচ্চাকে আমি হারিয়েছি তুই তোর বাচ্চাকে হারাবি। তুই সব হারাবি, সব। তোর কাছে কেউ থাকবে না। আজ আমার পাশে যেমন কেউ নেই, তোর পাশেও কেউ থাকবে না। সাফিন ধীরে ধীরে পিছু যেতে যেতে সিঁড়ির কাছে এসে থমকে গেল। ধপ করে বসে পড়ল। গোটা ডাইনিং রুম ধ্বংসস্তূপের মতো হয়ে আছে। চারপাশ শান্ত, ভয়ানক শান্ত। করিডোরে রিয়ার বাবা মা বসে আছে, তাদের সামনে অরিনের মা ও বাবা বসে আছে। ডাক্তার এসে বলল, পেশেন্টের অবস্থা আগের থেকে অনেকটা ভালো, আপনারা তার জন্য দোয়া করুন। রিয়ার মা বাবা মেয়ের সুস্থতার খবর শুনে এবার খুশিতে উচ্চ স্বরে কেঁদে দেন। অয়নের মা দুই হাত তুলে বলে, আলহামদুলিল্লাহ। সাফিনের বাবার ফোনে কল এলো। অয়নের বাবা কল দিয়েছে, জানিয়েছে রিয়া আগের চেয়ে সুস্থ। সাফিনের মা উঠতে নিয়ে ব্যথায় চিৎকার দিল। সাফিন ও সাফিনের বাবা এগিয়ে এসে রক্ত দেখতে পায়। এতক্ষণ কান্নার তোপে হাজারো টেনশন হুঁশি ছিল না। সে কাচের উপরে বসেছে, ব্যথাও যেন ভুলে বসেছিল। রক্ত ঝরছে খুব। সাফিনের বাবা তার মাকে নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্য বের হলো। সাফিনকে সাথে বের হতে দেখে সাফিনের বাবা বলে, তুই কেন যাচ্ছিস? অরিন একা বাড়িতে আছে, ওর কাছে যা। এই পরিস্থিতিতে ওকে হাসি খুশি রাখার চেষ্টা কর। পারলে কাল সকালে ওকে সাথে করে ঢাকা নিয়ে যাস। সাফিনের হাঁটা থেমে গেল, তার হঠাৎ টনক নড়ল। অরিনের কথা যেন ভুলেই বসেছিল। অরিনকে সে একা জোর করে রুমে রেখে এসেছিল। সে দ্রুত উল্টো ঘুরে দৌড় লাগায় নিজেদের রুমের উদ্দেশ্য। সাফিন দৌড়ে এসে দরজা খুলে দিয়ে ভেতরে ঢুকে দেখে মেঝেতে পড়ে থাকা অরিনের অচেতন দেহ। তার মাথাটা কেমন ঘুরতে লাগলো, শরীরের শক্তি ফুরিয়ে আসছে কথা বলার শক্তি। তার বুক ধকধক করে কি করবে, কাছে যেতে ভয় হচ্ছে, মাথা কাজ করছে না। অরি। সাফিন ছুটে যায় অরিনের কাছে, দুই হাত ধরে তোলে তাকে। অরিনের কপাল ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস ধীর। হায় আল্লাহ, প্লিজ কিছু যেন না হয়। ভয়ার্ত কাপা হাতে অরিনের গাল স্পর্শ করতে ভয় আরও বেড়ে গেল। গ্লাস থেকে পানি ছিটিয়ে দেয় অরিনের মুখে। অরিনের জ্ঞান ফিরে না। সে এবার পাগলের মতো হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে অরিনকে দ্রুত কোলে তুলে নিয়ে বের হয়ে যায় রুম থেকে। গাড়ির পথে যেতে যেতে বারবার অরিনের কপালে হাত রাখে, ধীরে ধীরে ডাকে, অরি, উঠো অরি, প্লিজ। আমাদের ছোট্ট বাচ্চাটার জন্য হলেও চোখ মেলো। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা দ্রুত অরিনকে এমার্জেন্সিতে নিয়ে যায়। সাফিন বাইরে দাঁড়িয়ে শুধু একটাই প্রার্থনা করে, ওদের যেন কিচ্ছু না হয়, অরিন যেন সুস্থ থাকে। সাফিনের নিজেকে সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। ও কিভাবে অরিনকে এই অবস্থায় একা রেখে আসলো, তাও দরজা বন্ধ করে। অরিনের যখন খারাপ লেগেছিল সে অবশ্যই সাফিনকে ডেকেছিল, দরজা খোলার জন্য আকুতি করেছে। কিন্তু সাফিন কি করলো? এত দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হলো? তার মনে পড়লো সাইমনের দেওয়া অভিশাপ, তোকে আমি বদদোয়া দিলাম, আজ যেমন আমি আমার বাচ্চা হারিয়েছি তুই তোর বাচ্চাকেও হারাবি। তুই সব হারাবি, তোর কাছে কেউ থাকবে না। আজ আমার পাশে যেমন কেউ নেই তোর পাশেও কেউ থাকবে না। কথাটা মনে পড়তেই কলিজা মোচড় দিয়ে উঠল। চোখের সামনে অরিনের মিষ্টি চেহারাটা ভেসে উঠল তাদের অহরহ কত শত ভালোবাসার মুহূর্ত, একে অপরকে ঘিরে কত শত প্রেমময় বাক্য। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের অরিনের ভালোবাসা স্বীকারোক্তি। অরিনের মাঝে নিজের সকল সুখ খুঁজে পাওয়া, তাদের প্রথম বাবা মা হবার সোনার মুহূর্ত। ঢাকায় গিয়ে অরিনের শূন্যতা অনুভব করা, ভিডিও কলে তাদের মিষ্টি খুনসুটি কান্না। সাফিন দুদিকে মাথা নাড়ায়। তার হঠাৎ এসব মনে পড়ছে কেন? দূর, অরিনের কিচ্ছু হবে না, কিচ্ছু না। অরিনের কিছু হতেই পারে না, আর না তার বাচ্চার কিছু হবে। সব ঠিক হয়ে যাবে। কুল সাফিন, কুল কুল। ডাক্তার এসে জিজ্ঞেস করলো জ্ঞান হারিয়েছে কতক্ষণ হলো। সাফিন জানে না অরিন কখন জ্ঞান হারিয়েছে। নিজেকে অপদার্থ ছাড়া কিছুই মনে হলো না।
তবুও সাইমনের সাথে কথা কাটাকাটির মুহূর্ত হিসেব করে বলে ঘন্টা খানেক হবে। তাও বহুত সময়, এত দেরি করে কেন নিয়ে আসলেন? সাইফিন সংক্ষিপ্তভাবে বর্ণনা করে বলে, আমার অরিন ঠিক আছে, আর বাচ্চার কিছু হবে না তো? আপাতত আল্ট্রাসাউন্ড না করে কিছু বলতে পারছি না, তবে কোনো রক্তপাত হয়নি, তাই অতটা বিপজ্জনক পরিস্থিতি নেই। তবুও আপনি দোয়া করুন যাতে দুজনেরই কোনো সমস্যা না দেখা যায়। একই হাসপাতালে নিয়ে এসেছে সাফিন। অরিনের মা মেয়ের এমন সংবাদ শুনে ছুটে আসে অরিনের কাছে, সাথে তার বাবাও। রিয়ার বাবা মায়ের কষ্ট তারা খুব করে এখন অনুভব করছে। সব বিপদ একই সঙ্গে আসলে শক্ত থাকা যায় না। সাফিন করিডোরে মেঝেতে বসে মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে যাচ্ছে, তার পাশে কেউ নেই। ছেলে মানুষের নাকি কাঁদা নিষেধ, ছেলেরা নাকি শত কষ্টেও কাঁদে না। সাফিন কাঁদছে। সে কাঁদছে তার ভালোবাসার কারণে, ভালোবাসার অংশ তার সন্তানের কারণে মুখায়ব লাল হয়ে গেছে কান্না করার কারণে। সে তার বউকে রক্ষা করতে পারেনি, এর থেকে ব্যর্থতা তার জন্য কি হতে পারে? তারা এসে সাফিনকে হাজারো প্রশ্ন জিজ্ঞেস করছে, সাফিন কিছু বলতে পারছে না। গলা দিয়ে কথা যেন বের হচ্ছে না, ঘড়ির কাঁটা যেন থেমে গেছে সাফিনের জন্য। হাসপাতালের করিডোরে পেছনে পেছনে পায়াচারি করছে সাফিনের বাবা। তারা সবে এসেছে, সাফিনের মা হাউমাউ করে কাঁদছে। তাদের সুখে কার নজর লাগলো বলেই বিলাপ করে করে বড় ছেলের কাণ্ড কারখানা তাদের শোনালো। অভিশাপের কথা শুনতেই অয়নের মা আঁতকে উঠল। যে ছেলেকে সে ছোট থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, আগলে রেখেছে, সেই ছেলে তার মেয়েকে এত বড় অভিশাপ দিল। সাফিনের স্ত্রী অরিন, সাফিনের সব জুড়ে এখন অরিন। সাফিনকে অভিশাপ দেয়া মানেই তো অরিনকে দেয়া। সবার চোখে দুশ্চিন্তার ছাপ, ঠোঁটে প্রার্থনার ফিসফাস। সাফিনের কান্না থেমে গেছে, সে একই জায়গায় পাথরের ন্যায় বসে আছে, একই ভঙ্গিতে এক মৃত লাশের ন্যায়। হঠাৎ একজন নার্স এসে জানালো, অভিনন্দন, আপনার স্ত্রী ও বাচ্চা দুজনে এখন নিরাপদ, কিন্তু তাদের আজ রাতটা অবজারভেশনে রাখা হবে। সাফিন কোনো প্রতিক্রিয়া দিল না, ঠায় বসে রইল। সবাই উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জানিয়ে যেন শান্তির নিঃশ্বাস নিল। অয়নের মায়ের বুকের উপর থেকে থাকা একটা বিশাল পাথর যেন সরে গেল। সাফিনের মা শান্ত হলো, সে ভেবেই নিয়েছিল সাইমনের অভিশাপ বোধহয় ফলে যাবে। সাফিন উঠে এসে শুধু একটা কথায় আওড়ালো, আমি আমার স্ত্রীকে দেখতে চাই। কেবিনে ঢুকে সে দেখে বিছানায় ঘুমন্ত অরিনকে। কপালে স্যালাইনের ছায়া পড়েছে, ক্লান্ত মুখ, তবু একরকম প্রশান্তি। অরিন, সে আস্তে ডাকলো অরিনকে। অরিন ধীরে ধীরে চোখ মেলে তাকায়, কণ্ঠ মৃদু, আমি পড়ে গেছিলাম। বাচ্চাটা? সাফিন হাত ধরে বলে, ও ঠিক আছে। তারপর ঢোক গিলে বলে, তুমিও ঠিক আছো, এটাই সবচেয়ে বড় শান্তি। বলে অরিনের শুষ্ক ঠোঁটে শক্ত চুমু খায় সাফিন, কিন্তু সরে যায় না, ঠোঁট ছুঁয়ে রাখে কিছুক্ষণ। তারপর কপালে ঠেকায় অরিনের কপালে, নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। অরিন চোখে জল নিয়ে বলে, রিয়া ভাবি? সাফিন সরে না গিয়ে একইভাবে থেকে বলে, সে আগের চেয়ে সুস্থ আছে। আর বাচ্চা? অরিনের কথায় কিছুক্ষণ চুপ থেকে বলে, নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অরিন নিঃশব্দে কান্না করতে থাকে, তার কান্না থেমে যায় হঠাৎ শীতল কিছু স্পর্শ পেতে। সে কপালে হাত ছুঁতেই পানি দেখতে পায়। সে মাথা উঁচিয়ে সাফিনের দিকে তাকাতেই সাফিন নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করে। আপনি কাঁদছেন? কই না তো, আমি দেখেছি আপনাকে কাঁদতে। সাফিন অরিনের কপালে চুমু খেয়ে বলে, তুমি আমার অস্তিত্বে মিশে আছো অরি, যদি তোমার কিছু হয়ে যায় আমিও মরে যাব। অরিন সাফিনের মুখে হাত চেপে বলে, এই কথার কোনো দিনও বলবেন না, আপনার কিচ্ছু হবে না। তারা কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে রইল। দরজায় কারা নাড়ে অরিনের মা, মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। সাফিন সরে যায় তাদের ভেতরে আসতে বললে, যেন সবাই হুড়মুড়িয়ে ভেতরে ঢোকে। পরের দিন অরিনকে সাফিন সরাসরি ঢাকা নিয়ে যায়। তাদের সাথে অরিনের মাও আসে মেয়ের দেখাশোনার জন্য। রিয়াকে তার বাবা মা তাদের সাথে নিয়ে যায়। মানসিক অবস্থা খুবই নাজুক রিয়ার। অরিন দেখা করেছিল রিয়ার সাথে, রিয়া খুবই ভেঙে পড়েছে। সাইমনের কৃতকর্মের কথা কিছুই বলেনি রিয়াকে। এমনিতেই বাচ্চা হারানোর শোকে মানসিকভাবে অসুস্থ, তার মধ্যে স্বামীর ঘৃণ্য মানসিকতার কাজকর্ম শুনে ঠিক থাকতে পারবে না রিয়া। আহমেদ ভিলা এখন শান্ত। সেদিনের পর এক সপ্তাহ হলো। এই এক সপ্তাহে প্রতি রাতে সাইমন মদ খেয়ে ফেরে। কখনো 3টা, আবার কখনো 4টা, আবার কখনো বাড়িতেও আসে না। আজও নিত্যদিনের মতো মদ খেয়ে বাড়ি ফিরেছে একটায়। বলতে গেলে তাড়াতাড়ি এসেছে। খুব মহৎ কাজ করে আসলে যেমন গৌরব করা উচিত, তেমনভাবে সাফিনের বাবা তিরস্কার করে গেল সাইমনকে। এসে শুয়ে পড়েছিল বিছানায়, পায়ের জুতোটাও খোলেনি। সুদর্শন চেহারা এখন শুকিয়ে রোগীদের মতো হয়ে আছে, চেহারা বিবর্ণ, দাড়ি মোজ দুটোই বড় হয়ে গেছে। ভোরের আজানের সাথে সাথে ঘুম ভাঙল সাইমনের। অসময়ে ঘুম ভেঙে যাওয়ায় চরম বিরক্ত। এত তাড়াতাড়ি তো সে ওঠে না। আবারও ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুম আসলো না বলে জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে আসে। জানালা খোলাই ছিল, তীব্র বাতাসে পর্দা উঠছে। জানালার পাশে বুক সেলফ থেকে একটা ডায়েরি পড়ে গেল। সাইমনের তার চোখে পড়তে এগিয়ে আসলো সেটা তুলতে। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সকলে খুব